বন্ধু, আমি আজ দেখাতে চলেছি ভোটের দ্বিতীয় দফার এক্সিট পোল। আর আমি হলাম সামান্য একজন প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক, ছাগলিয়া প্রাইমারি স্কুল, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল, গোয়ালতোড়ের মধ্যে আমি একজন সাধারণ পার্শ্ব শিক্ষক। তো এই পার্শ্ব শিক্ষকতার জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে আমি আজ আমার সম্ভাব্য এক্সিট পোল অর্থাৎ দ্বিতীয় দফার এক্সিট পোলটা আমি আজ আপনাদের দেখাতে চলেছি। ভোটের রেজাল্টটা কী হতে পারে, আমার যা ধারণা সেটাই আজ আমি বলতে চলেছি। পশ্চিমবাংলাতে যে দ্বিতীয় দফার ভোট হলো, এই ভোটের সম্ভাব্য এক্সিট পোল মানে কে জিততে পারে বা কার কেমন রেজাল্ট হতে পারে, এই নিয়ে আমি আজ এক্সিট পোলটা করছি। তো আপনারা দেখতে থাকুন। দ্বিতীয় দফার যে 7টা জেলাতে, সেই 7টা জেলারই একে একে করে বলবো। প্রত্যেকটা জেলাতে টিএমসি এবং বিজেপির যে ফলাফল সেটাই আমি বলবো একে একে করে। আর প্রথমেই বলি যে পশ্চিমবাংলাতে ভোটের দ্বিতীয় দফার রেজাল্ট বলতে গেলে প্রথমেই মনে পড়ে কলকাতা সেই ভবানীপুরের নিয়ে। ভবানীপুরের সম্ভবত, যেটা আমার ধারণা, ওখানে কিন্তু মমতা ব্যানার্জি জিতবে বলে আমার মনে হয়। টিএমসি, ভবানীপুরে টিএমসি জিতবে, এটি আমার ধারণা। আর এই ভবানীপুরের মধ্যে কলকাতা পড়ছে। কলকাতাতে মোট 11টা আসন। এই 11টা আসনের মধ্যে তৃণমূল পাবে 5টা, বিজেপি পাবে 6টা, আর আদার্স 0। আমার তো মনে হয় আমার যেটা জঙ্গলমহল থেকে যে ধারণাটা আমার, এত বড় একটা মানুষের ঢল কোন দিকে যেতে পারে, এটা আন্দাজ করা সত্যি একটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমিও অনেক চিন্তাভাবনা করেই এই এক্সিট পোলটা করছি। তো আমার মনে হয় এটা 90% সঠিক হবে বলে ধারণা। আর প্রত্যেকটা জেলারই বলছি। তা কলকাতাটা আরেকবার বলে দিই যে কলকাতাতে মোট হচ্ছে 11টা বিধানসভা। 11টার মধ্যে 5টা পাবে তৃণমূল, আর 6টা পাবে বিজেপি, আর আদার্স 0, 0। এটি আমার ধারণা। এরপরে চলে আসি দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় কিন্তু একটা ভালো ধরনের আসন আছে, যেটা হচ্ছে 31টা আসন, অর্থাৎ 31। আর দক্ষিণ 24 পরগনার এই 31টা আসনের মধ্যে আমার মনে হয় তৃণমূল পাবে 12টা, আর বিজেপি পাবে 11টা, আর আদার্স 8টা, 8। এটি আমার মনে হচ্ছে। আরেকবার বলি, দক্ষিণ 24 পরগনায় সত্যি ভালো ধরনের একটা আসন, যেটা 31 অর্থাৎ 31। এর মধ্যে তৃণমূল পাবে 12টা অর্থাৎ 12, আর বিজেপি পাবে 11টা অর্থাৎ 11। আর আদার্সের সংখ্যাটা বাড়বে বলে আমার মনে হয়, 8টা অর্থাৎ 8, আদার্স 8। এরপরে চলে আসি উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় কিন্তু বিধানসভার সংখ্যাটা বা আসন সংখ্যাটা সবচেয়ে বেশি বলে আমার মনে হচ্ছে, সবচেয়ে বেশি, অর্থাৎ 33টা আসন। এটা বিশাল ফ্যাক্টর কিন্তু নির্ভর করছে উত্তর 24 পরগনা এতগুলো সিট বা এতগুলো আসন কে পাবে। যেটা আমার ধারণা হচ্ছে, এই জঙ্গলমহল থেকে অনেক চিন্তা ভাবনা করে বলছি যে উত্তর 24 পরগনা 33টার মধ্যে 10টা পাবে তৃণমূল, আর
18টা পাবে বিজেপি, আর আদার্স পাবে 5টা। উত্তর চব্বিশ পরগনার রেজাল্টটা আরেকবার বলছি। মোট আসন সংখ্যা হচ্ছে 33টা, এর মধ্যে তৃণমূল পাবে 10টা, আর বিজেপি পাবে 18টা, আর আদার্স পাবে 5টা। এটাই আমার ধারণা। এরপরে চলে আসি হাওড়া জেলা। হাওড়া জেলাতে মোট আসন সংখ্যা হচ্ছে 16টা, অর্থাৎ 16। এর মধ্যে তৃণমূল পাবে 6টা, আর বিজেপি পাবে 10টা, আর আদার্স 0। আরেকবার বলি, হাওড়া জেলাতে মোট আসন সংখ্যা 16টা, তৃণমূল পাবে 6টা অর্থাৎ 6, আর বিজেপি পাবে 10টা অর্থাৎ 10, আর আদার্স 0। এরপরে চলে আসি নদিয়া জেলা। নদিয়া জেলায় মোট আসন হচ্ছে 17টা। 17টার মধ্যে তৃণমূল পাবে 5টা, আর বিজেপি পাবে 11টা, আর আদার্স 1টা। এটি আমার ধারণা। আর এরপরে চলে আসি হুগলি জেলা। হুগলি জেলায় মোট আসন সংখ্যা হচ্ছে 18টা, অর্থাৎ 18। এর মধ্যে তৃণমূল পাবে 5টা অর্থাৎ 5, আর বিজেপি পাবে 12টা অর্থাৎ 12, আর আদার্স পাবে 1টা 1। হুগলির পর এরপর চলে আসি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে আসন সংখ্যা মোট হচ্ছে 16টা আসন। 16টার মধ্যে তৃণমূল পাবে 6টা, আর বিজেপি পাবে 10টা, আর আদার্স 0। এই রেজাল্ট মানে এই 7টা জেলাতে এই মানে এই এক্সিট পোলটা হবে বলেই আমার ধারণা, যেটা হতে পারে। তাহলে মোট আসন হলো দ্বিতীয় দফার ইলেকশনের 142টা। 142টার মধ্যে টোটাল তৃণমূল পাচ্ছে 49টা, আর বিজেপি পাচ্ছে 78টা, আর আদার্স পাচ্ছে কিন্তু 15টা। এই আমার এক্সিট পোল অনুযায়ী এই রেজাল্ট আসছে। ফাইনাল রেজাল্টটা আরেকবার বলে দিই যে দ্বিতীয় দফার ইলেকশনের বা ভোটের মোট আসন সংখ্যা হচ্ছে 142। 142-এর মধ্যে তৃণমূল পাচ্ছে 49, বিজেপি পাচ্ছে 78, আর অন্যান্য পাচ্ছে 15টা। এটাই হবে বলে আমার ধারণা। সম্পূর্ণ কিন্তু আমার মানে অভিজ্ঞতার উপরে এই এক্সিট পোলটা করলাম, যেটা আমার এই জঙ্গলমহল থেকে অনেক চিন্তাভাবনা এবং গবেষণা করে আমি এই সিদ্ধান্ত নিলাম বা এই রেজাল্ট হতে পারে বলে আমার ধারণা। হ্যাঁ বন্ধু, আমি যে এই মানে রেজাল্টটা মানে ইলেকশনের সম্ভাব্য রেজাল্টটা কী হতে পারে হয়তো খুব তাড়াতাড়ি বলে শেষ করে দিলাম, সেটা কিন্তু নয়। আমি একটা চোথা কাগজে বিধানসভাগুলো লিখে তারপরে বিধানসভাগুলিকে অনেক চিন্তাভাবনা এবং পর্যবেক্ষণ করে তারপরে এই এক্সিট পোলটা বললাম। আর এরপরে আমি মানে আমি যে চোথা কাগজটাতে অনেক চিন্তাভাবনা করেছি এই এক্সিট পোলের ব্যাপারে, সেই চোথা কাগজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেই চোথা কাগজটা হয়তো অনেক কাটাকুটি হয়েছে, একদম সামান্য একটা ক্যালকুলেশনের জায়গা, তো সেটা অনেক চিন্তাভাবনার জায়গা। তো সেই চোথা কাগজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখছেন, মোটামুটি একটা কাগজের মধ্যে এটা করেছিলাম এই রেজাল্টটা, যে 20 দফা এক্সিট পোল 2026 জেলায় যে প্রথম জেলা আছে যে কলকাতা, তার মোট আসন বা বিধানসভা সংখ্যা হচ্ছে 11। তৃণমূল পাবে 5টা, বিজেপি পাবে 6টা, আর অন্যান্য বা আদার্স পাবে 0। আর দক্ষিণ চব্বিশ পরগনা মোট আসন আছে 31টা।
তৃণমূল পাবে 12টা, আর বিজেপি পাবে 11টা, আর অন্যান্যরা পাবে 8টা। এর পরবর্তী জেলা যে উত্তর 24 পরগনা, মোট 33টা আসন, তৃণমূল পাবে 10টা, বিজেপি পাবে 18টা, অন্যান্য 5টা। এরপরে আসি হাওড়া জেলা। হাওড়া জেলায় মোট আসন সংখ্যা দেখতে পাচ্ছেন 16টা, তৃণমূল পাবে 6টা, বিজেপি পাবে 10টা, আর আদার্স পাবে 0। আর এরপরে চলে আসি নদিয়া। নদিয়াতে মোট আসন সংখ্যা হচ্ছে 16টা, নদিয়াতে মোট আসন সংখ্যা হচ্ছে 17টা, আর তৃণমূল পাবে 5টা, আর বিজেপি পাবে 11টা, আদার্স পাবে 1টা, 1। আর হুগলি জেলার মোট আসন সংখ্যা হচ্ছে 18টা, 5টা পাবে তৃণমূল, আর বিজেপি পাবে 12টা, আর আদার্স পাবে 1টা। আর পূর্ব বর্ধমান মোট আসন সংখ্যা হচ্ছে 16টা, আর তৃণমূল পাবে 6টা, বিজেপি পাবে 10টা, আর আদার্স পাবে 0। মোট 142 আসন, তৃণমূল পাবে 49, বিজেপি পাবে 78, আর অন্যান্য পাবে 15টা। আরেকবার বলি, মোট যে আসন হচ্ছে 142, তৃণমূল পাবে 49, বিজেপি পাবে 78, আর অন্যান্য পাবে 15। এটাই আমার ধারণা। আর এই ক্যালকুলেশনটা আমি অনেক চিন্তাভাবনা করি এটা করেছিলাম। তারপরে আমি হয়তো পুরো এক্সিট পোলটা বলে শোনালাম। তারপর আমি আমার এই চৌথা কাগজটা, যেটা তো আমি এক্সিট পোলটা চিন্তাভাবনা করে করেছিলাম, সেই চৌথা কাগজটিও আপনারাকে দেখালাম। হ্যাঁ বন্ধু, আমার ধারণা আমার এক্সিট পোল 90% সঠিক হবে বলেই আমি আশা রাখছি। আমার এই সম্ভাব্য এক্সিট পোল অনেক চিন্তাভাবনা করে আমি এই সম্ভাব্য এক্সিট পোলটা করেছি। তাই আমার দৃঢ় বিশ্বাস আমার এই এক্সিট পোলটা এই সম্ভাব্য যে এই এক্সিট পোলটা 90% সঠিক হবে বলে আমার ধারণা, এই আশা রাখছি।